সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের কঠোর প্রতিরোধের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে শুরু করা বিতর্কিত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। আশ্চর্যের বিষয় হলো, এই প্রকল্প শুরু করার ঘোষণা দেওয়ার মাত্র 24 ঘন্টার মাথায় ট্রাম্প এটি স্থগিতের কথা জানালেন। আটক করা বাণিজ্যিক জাহাজগুলোকে তথাকথিত মানবিক সহায়তা প্রদানের নামে এই প্রকল্প হাতে নিয়েছিল যুক্তরাষ্ট্র, যার মূল উদ্দেশ্য ছিল মার্কিন নির্দেশনায় জাহাজগুলোকে প্রণালী পার করে আনা। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি চরম হুঁশিয়ারি দেয়। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি জানান, তাদের নৌবাহিনীর ঘোষিত নীতিমালার বাইরে যে কোনো ধরনের জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তিনি স্পষ্টভাবে বলেন, নিয়ম লঙ্ঘনকারী যে কোনো জাহাজকে বল প্রয়োগের মাধ্যমে থামিয়ে দেওয়া হবে এবং পারস্য উপসাগরের সামুদ্রিক আইন নিয়ে বাইরের কোনো বক্তব্য ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই শত্রু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। গত মাসে ট্রাম্প ইরানের বন্দর ও জাহাজের ওপর অবৈধ অবরোধের ঘোষণা দিলে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইরান এই জলপথে নিয়ন্ত্রণের মাত্রা আরও বাড়িয়ে দেয়। গত শুক্রবার আইআরজিসির নৌবাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা খামেনির নির্দেশনা বাস্তবায়নের শপথ নেয়। তার আগের দিন এক ঘোষণায় আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, পারস্য উপসাগর নিয়ে অশুভ পরিকল্পনা করা বিদেশিদের এই অঞ্চলে কোনো জায়গা নেই। যদি থাকে তবে তা হবে সমুদ্রের তলদেশে। প্রকল্প স্থগিতের কারণ হিসেবে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত ইরানের উপর মার্কিন অবরোধ বজায় থাকবে ততদিন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক হুমকি এবং সামরিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছিলেন, তখন চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে হেঁটেছে ইরান। তেহরানের সঙ্গে বেইজিং ও মস্কোর সম্পর্কের উষ্ণতা এই উত্তেজনায় নতুন মাত্রা এনে দিয়েছে। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিন ইরানের ইস্পাহানে আবার কনসুলেট চালু করেছে রাশিয়া। তাসনিম নিউজ জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের রেশ কাটিয়ে দীর্ঘ 40 দিন পর পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে মধ্য ইরানের ইস্পাহান শহরে অবস্থিত রাশিয়ার কনসুলেট জেনারেল। সোমবার কনসুলেট কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার থেকে রাশিয়ার এই কনসুলেটটি আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হবে এবং এর যাবতীয় কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন চলাকালীন ইস্পাহান শহর লক্ষ্য করে চালানো হামলায় রুশ কনসুলেট ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 40 দিনের সেই রক্তক্ষয়ী সংঘাতের সময় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা ও সংস্কার কাজের জন্য এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ইরানের বিরুদ্ধে 40 দিনের আগ্রাসনমূলক যুদ্ধে নিজেদের সমস্ত সক্ষমতা নিয়োগ করেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার। আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বাহিনীর রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংঘাতের শেষ পরিণতি হিসেবে ওয়াশিংটনকে পরাজয় বরণ করতে হবে। জেনারেল জাভানি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সমস্যা হল হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে 40 দিনের যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধ পরবর্তী সময় এই সংকট সমাধানের জন্য ওয়াশিংটন সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়েছে, কিন্তু কোনো ফলাফল পেতে তারা ব্যর্থ হয়েছে। আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, বর্তমান পরিস্থিতি পরিবর্তনের কোনো ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নেই। গত 28 ফেব্রুয়ারি আগে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি বিদ্যমান ছিল, ট্রাম্প কোনোভাবেই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে সেই অবস্থায় ফিরে যেতে সক্ষম হবেন না। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে শুধুমাত্র ইরানের নির্ধারিত নিরাপদ রুট বা করিডোর ব্যবহারের নির্দেশ দিয়েছে আইআরজিসি। মঙ্গলবার এক বিবৃতিতে এর সতর্কতা জারি করা হয়।
বলা হয়, নির্ধারিত পথ এড়িয়ে অন্য কোনো রুট ব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, জাহাজ চলাচলের জন্য ইরানের পূর্ব ঘোষিত করিডোরই একমাত্র নিরাপদ পথ। কোনো জাহাজ যদি এই পথ থেকে বিচ্যুত হয়ে অন্য কোনো রুট ব্যবহারের চেষ্টা করে, তবে আইআরজিসি নৌবাহিনী তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যার ঠিক আগের দিন হরমুজ প্রণালীর কাছে ইরানি ও মার্কিন নৌবাহিনীর মধ্যে সরাসরি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরোপিত বিধিনিষেধ ভেঙে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য একটি সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর এই সংঘাতের সৃষ্টি হয়। ওই সংঘর্ষে বেশ কিছু জাহাজ এবং বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশ্বের মোট খনিজ তেলের চাহিদার 1/5 যে জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রথম দিনেই দুটি মার্কিন পতাকাবাহী জাহাজ সেটি অতিক্রম করেছে বলে দাবি করেছিল ওয়াশিংটন। তবে মঙ্গলবার আইআরজিসি এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দিলেও তা কেবল তাদের নির্ধারিত 2টি লেনের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এই নিরাপদ করিডোরগুলো প্রণালীর একেবারে উত্তর দিকে লারাক দ্বীপের কাছে অবস্থিত। ইরানি সতর্ক করে বলেছে, এই নির্ধারিত পথের বাইরে প্রণালীর অন্যান্য অংশে মাইন বিছানো থাকতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালীতে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানি পরিবহনের পথকে বিপন্ন করে তুলেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কালিবাফ জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, তারপরও তাদের এই অশুভ তৎপরতা নিশ্চিতভাবেই হ্রাস পাবে। ইরানি স্পিকার উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়া যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় হয়ে উঠবে। এ বিষয়ে ইরান পূর্ণ সচেতন। পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে সেদিকে ইঙ্গিত করে তিনি সতর্কবার্তা দেন। ইরান এখনও পাল্টা ব্যবস্থা শুরুই করেনি। ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে লিপ্ত পক্ষগুলোকে সহযোগিতা করা বন্ধ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বার্তায় মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের বৈরী আচরণের বিরুদ্ধে সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার ইরান সংরক্ষণ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর চালানো উস্কানিমূলক হামলার সময় আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ দিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরান বলেছে, শত্রু রাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম নিজেদের দেশে আশ্রয় দেওয়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। মন্ত্রণালয় আমিরাতকে ধ্বংসাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে। আমিরাতের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে হামলার যে অভিযোগ তোলা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক ব্যবস্থাগুলো শুধুমাত্র আমিরাতের অভ্যন্তরে অবস্থিত বৈরী লক্ষ্যবস্তুগুলোর উপর সীমাবদ্ধ ছিল। ইরান বলেছে, মুসলিম উম্মাহ এবং আঞ্চলিক বৃহত্তর স্বার্থে তারা এখন পর্যন্ত সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। তবে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না। লেবানন ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত এপ্রিলের শুরুতে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে লেবাননের ওপর ইসরায়েলের নিরবিচ্ছিন্ন আগ্রাসনের জবাবে এই সিরিজ হামলা চালানো হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। ড্রোন, রকেট এবং গাইডেড মিসাইল ব্যবহার করে সমন্বিত এই হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনের সামরিক মিডিয়া সেলের তথ্য অনুযায়ী গত 4 মে এবং 5 মে দিনভর ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। 4 মে রাতে আল বায়াদা শহরে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে নিখুঁতভাবে গাইডেড মিসাইল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা ট্যাঙ্কটিতে আগুন জ্বলতে দেখেছেন এবং এটি সরাসরি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরের আল বায়াদার আকাশসীমায় একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়, যা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে। এদিন বিকেলে আতসিদ আল কুশাইরে ইসরায়েলি সেনা ও যানবাহনের জমায়েতে
কামানের গোলাবর্ষণ করা হয়। রব থালাথিন এবং রাশাফ এলাকায় ইসরায়েলি আর্টিলারি পজিশনে স্কোয়াড্রন দিয়ে হামলা চালানো হয়। সন্ধ্যায় মেইস আল জাবাল এবং হুলার মধ্যবর্তী ওয়াদি আল জামাল এলাকায় ইসরায়েলি সামরিক যানে কামানের গোলা আঘাত হানে। ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন, হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা মোকাবেলার জন্য বর্তমানে তাদের কাছে কার্যকর কোনো তাৎক্ষণিক অপারেশনাল সমাধান নেই। বিশেষ করে দক্ষিণ লেবাননের নতুন করে স্থাপিত সামরিক অবস্থানগুলো হিজবুল্লাহর এই সমন্বিত হামলার মুখে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।